मोटा सेट এটা জায়গা হবে কি এটা খুব মোটা সেট কি আছে মোটা সেট ওটা তো আলাদা ওটা তো এই ঠাকুরের নয় জায়গা হচ্ছে ওটা মনে হয় বড় দেখো ও কাপড় ঠাকুরের নয় মধুসূদন দাস গোস্বামী মধুসূদন দাস বাবাজি মহারাজ ছিলেন পরম নিষ্কিঞ্চ মহাভাগবত। জগতের লোক যে কনক কামিনী প্রতিষ্ঠার জন্য লড়াইত, তিনি সে সমস্ত প্রতিকূল জেনে বহুদূর অবস্থান করতেন। দুঃখের বিষয় এরূপ একজন মহাভাগবত পুরুষের সমাধি ছাড়া জগতার কোনো পরিচয় নেই। আমরা না দিলে একটু টাইম হলে মানে উঁচু হলে খুলে যাবে ওটা ওর জন্য করা হয়নি তো, ওটা তো অন্য, তুমি জানতেই পারছো না, ওটা কাপড়গুলো ওটা ওর জন্য বানানো হয়নি তো, ওটা তো অন্য কাপড় দেখো না, ওটা ওই ওই ঠাকুরের এই ড্রেস নয়, এটা এই ঠাকুরের জন্য এই বাক্স এই ঠাকুরের ড্রেস নয়, এই মানে ড্রেস নয়, সেজন্য এই যে কাপড়। 1932 সালে ছিল প্রভুপাদ শ্রী বাসুদেব প্রভুকে সঙ্গে নিয়ে শ্রীমৎ মধুসূদন দাস গোস্বামী মহারাজের সমাধি দর্শন ও জীবন সংগ্রহের জন্য প্রতিষ্ঠানে সূর্য করতে গিয়েছিলেন। তৎকালে তিনি যে তথ্য সংগ্রহ করেছিলেন তার কিছু অংশ স্থলে সংক্ষিপ্তভাবে উদ্ধৃত। শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজ সূর্যকুণ্ডে ভজন করতেন। সূর্যকুণ্ডের স্থানে শ্রীমতী রাধা ঠাকুরানী সূর্য পূজার জন্য আগমন করতেন ও সূর্য পূজা করতেন। তিনি কুণ্ডতটে একখানি লাল প্রস্তরের উপরে মুকুট রেখে স্নান করতেন। সেই প্রস্তরের মুকুটের চিহ্ন আজও পরিদৃষ্ট হয়। রাধাকুণ্ড হতে প্রায় 5 মাইল উত্তরে সূর্যকুণ্ড। কুণ্ড তীরে শ্রী সূর্য বিহারী শ্রীকৃষ্ণের মূর্তি। সূর্যকুণ্ডের পশ্চিম তটে শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। পাশে একটি মন্দিরে বাবাজি মহারাজের সেবিত শ্রী গিরিধারী ও নাম ব্রহ্মের ফটো আছে। মাধুপুরী ভিক্ষার দ্বারা বাবাজি মহারাজের নিত্য ভোগ ও গুড় মাত্র ভোগের দ্বারা গিরিধারীর সেবা হয়। অগ্রহায়ণী শুক্লাষ্টমী তিথিতে শ্রী বাবাজি মহারাজের সমাধিতে অপ্রকট মহোৎসব হয়।
শ্রী বাবাজি মহারাজের সমাধির দক্ষিণ দিকে আর 3টি সমাধি প্রতিষ্ঠিত। 2টি শ্রী বাবাজি মহারাজের শিষ্যদ্বয় শ্রী গোবিন্দ দাস ও শ্রী হরিগোপাল দাসের, অপরটি শ্রী হরিগোপাল দাসের শিষ্য শ্রী গৌর দাসের। গুরু পরম্পরা শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পদের শিক্ষা শিষ্য শ্রী বলদেব বিদ্যাভূষণ। বেদান্তাচার্য শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণের শিষ্য উদ্ধব দাস, তার শিষ্য শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজ। শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের প্রধান 3 শিষ্য শ্রী গোবিন্দ দাস, শ্রী হরিগোপাল দাস ও শ্রী জগন্নাথ দাস। শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজ। এই ভাগবত দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য ছিল গৌরচূড় দাস বাবাজি মহারাজ। এর শিষ্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ অতি বৃদ্ধ বয়সে শ্রী নবদ্বীপ ধামে শুভাগমন করেছিলেন। এই সময় তিনি শ্রী মায়াপুরে গৌর ধর্মপীঠা ও শ্রীবাস অঙ্গন খোল ভাঙ্গা ডাঙ্গা প্রভৃতি নির্ণয় করেছিলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর এর শিক্ষা শিষ্য ছিলেন। ব্রজে ছিল মধুসূদন দাস বাবাজি মহারাজের সম্বন্ধে কিংবদন্তি আছে। ছিল বাবাজি মহারাজ ভজন কুটিরে যখন ভাগবত পাঠ করতেন তখন তথায় এক অজগর আসত। পাঠ শেষ হলে দণ্ডবোধ করে অন্তর্ধান হতো। ছিল মধুসূদন দাস বাবাজি মহারাজের অপ্রকট তিথিতে তার জয়গান করে প্রবন্ধ শেষ করে। এই পর্যন্তই তার সম্বন্ধে লিখিত আছে, এর বেশি কিছু নাই। ছিল বাবাজি মহারাজের শ্রীচরণের প্রার্থনা নিতাই গৌর আনন্দে যে আমাদের কৃপা করুন, যাতে আমরা ভগবতের আনুগত্যে আমরা রাধা গোবিন্দের মহাপ্রভু ভজন করতে পারি। অতএব মধুর রস সহিত তার নাম স্বকীয় পরকীয় ভাবে জীবিত সংস্থা। পরকীয় ভাবে অতি রসের উল্লাস, রস বিলিয়ে আর অন্যত্র নাহি পাস। ব্রজবধূগণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রী রাধায় ভাবের অবধি। প্রৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন। অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাদিলের নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রী হরি। ভাব গ্রহণের হেতু কহিল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শুন সর্বজন। মূল হেতু আগের শ্লোকের কহিল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, অস্মাৎ একাত্ম অপি ভুবি পুরা দেহবেদম কত হতো। চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং ঐক্যমাপ্তম, তদ্বয়ং ঐক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি রূপ লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ সর্বদা একাত্মক হইয়াও বিলাস তত্ত্বের নিতান্ত প্রযুক্ত, বিলাস তত্ত্বের নিত্যত্ব প্রযুক্ত রাধাকৃষ্ণ নিত্য রূপে সর্বদাই বিরাজমান। সেই দুই তত্ত্ব সম্প্রতি একস্বরূপে চৈতন্য তত্ত্বরূপে প্রকট। অতএব রাধার ভাবদ্যুতি দ্বারা সুবলিত সেই কৃষ্ণ স্বরূপ গৌর সুন্দরকে প্রণাম করি। শ্রীমতী রাধা ঠাকুরেরই তিনি শক্তি তত্ত্ব,
একই তত্ত্ব। শাস্ত্রে বলছেন শক্তি শক্তি মত অভেদ, শক্তি আয়তখানা। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান তত্ত্ব। শক্তি শক্তি মতর অভেদ, এই বেদান্ত বাক্যের অর্থ এই যে কোন বিচারে শক্তির আধার হইতে শক্তিকে পৃথক করা যায় না, কিন্তু অবিচিন্ত শক্তিক্রমে রাধাকৃষ্ণ পরস্পর বিলাস রস আস্বাদন করিতে নিত্য পৃথক, অথচ যুগপথ এক। রাধা প্রকৃত প্রস্তাবে কৃষ্ণের সর্বশক্তি লাদি, কৃষ্ণকে পরমানন্দে নিমগ্ন করিয়া রাখিয়াছেন বলিয়া তাহার ওই নাম। আবার তিনি কৃষ্ণের চিৎ বিলাস, চিৎ বিভিন্নাংশ রূপ জীবের স্বরূপগত প্রেম পুষ্টি ক্রিয়া দ্বারা লক্ষিত পূর্ণতত্ত্ব শক্তিমান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ। সেই একই চিৎ শক্তি প্রথমে সদংশে সন্ধিনী অর্থাৎ সত্তা বিস্তারিণী, চিদংশে পূর্ণ জ্ঞান রূপ সম্বিত তত্ত্ব অর্থাৎ কৃষ্ণের স্বরূপ তত্ত্ব, আনন্দাংশে লাদিনী অর্থাৎ সেই স্বরূপ তত্ত্বের লাভদায়িনী, আনন্দ বিস্তারিণী। এরপরে আসবে রাধাকৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করে। সেই দুই এক এলে চৈতন্য ভূষায় রস আস্বাদিতে দোহে হইল একটাই। ইতি লাগে আগে করি তার বিবরণ, যা হইতে হয় গৌরের মহিমা কথন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, সর্বশক্তি লাদিনী নাম দ্বারা। লাহাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাহাদিনী দ্বারা করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই শ্রী শক্তি তার ধরে তিন রূপ। আনন্দাংশে লাহাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত তারে জ্ঞান পরিমাণী। শক্তির কার্য সম্বন্ধে শক্তিমানকে প্রচার করা। শক্তি কিভাবে প্রকাশিত হয়? শক্তিমানের কার্যের দ্বারা। একজন ডাক্তার, তাকে বাইরে থেকে কি দেখা যাবে? কি ডাক্তার দেখা যাবে? একজন মানুষ, তাই না? কিন্তু তার কার্য কি? তিনি যখন প্রেসক্রিপশন লিখবেন, রোগীকে পরীক্ষা করবেন, রোগীর ভালো মন্দ প্রকাশ করবেন, তখন তাকে ডাক্তার বলা যাবে। নাহলে তিনি একজন মানুষ। একজন ব্রাহ্মণ, তো তিনি তো ব্রাহ্মণ। আবার পণ্ডিত, তিনি তো ব্রাহ্মণ, এটা সত্য কথা, কিন্তু পাণ্ডিত্য সম্বন্ধে জ্ঞান কি করে হবে? যখন তিনি বক্তৃতা করবেন বা শাস্ত্রের কথা বলবেন, কিংবা পূজা পাঠ খুব শুদ্ধ শব্দ উচ্চারণ করে করে পাঠ করবেন, তখন তাকে লোকে বলে ব্রাহ্মণ, উত্তম ব্রাহ্মণ। তার শক্তির দ্বারা তিনি প্রকাশিত হন। সেই রকম ভগবান সচ্চিদানন্দ স্বরূপ। সৎ হইল সন্ধিনী বিস্তারকারী, সৎ হইল সত্তা বিস্তারকারী। সৎ মানে সন্ধিনী, সৎ চিৎ আনন্দ। সৎ মানে সন্ধিনী, সম্বিত লাদিনী। সৎ মানে
সন্ধিনী, সত্তা বিস্তারকারী। সত্তা মানে কৃষ্ণ তো নিত্য আসেনি, কিন্তু তার স্বরূপটাকেও প্রকাশ করে। এই হলো শক্তির কার্য। যেমন শক্তি প্রকাশ করে তার ইয়েকে, শক্তিমানকে, তার শক্তির যোগমায়া শক্তি কৃষ্ণের রূপ পর্যন্ত বানিয়ে দিচ্ছে। কৃষ্ণ মনে যা লীলা করবে বলে মনে করেছেন, সঙ্গে সঙ্গে সেই শক্তি তার সমস্ত কার্য সমাধান করে দিয়েছে। সত্তা বিস্তারকারী তার একটা তত্ত্ব। তিনি হলেন সন্ধিনী বা সৎ। সত্তা বিস্তার করছে কি? তার ধাম, তার ভক্ত, তার লীলার সামগ্রী, যত কিছু সব প্রকাশ করছে। এটা সচ্চিদানন্দ তত্ত্বটা অপ্রাকৃত প্রযোজ্য, আবার প্রাকৃত প্রযোজ্য, কারণ তার তো বিকৃত স্বরূপটা। মায়ার কার্য যেটা, সেটা বিকৃত স্বরূপ। সেই জন্য মায়াতেও তিনটা রয়েছে, এখানেও সচ্চিদানন্দ রয়েছে। সৎ মানে সত্তা বিস্তারকারিণী, এই প্রপঞ্চ বিস্তার করছে। প্রপঞ্চ বিস্তার করতে গিয়ে এখানে পঞ্চভক্তির তত্ত্ব প্রকাশ করছে, মানুষ পশু আদির শরীর প্রকাশ করছে। এটাও সন্ধি, সৎ সতে। তারপরে সম্বিত বা চিত, চিত শক্তি, জ্ঞান শক্তির দ্বারা কি প্রচার হচ্ছে? চিত আবার জ্ঞান, তিনি হলেন সম্বিত। কৃষ্ণকেও তিনি যে ভগবান, এই জ্ঞানটাও সম্বিত করে দিচ্ছে। আমার একটা কথা, কারণ তিনি জ্ঞান বিস্তারকারী, পূর্ণ জ্ঞান রূপ সম্পৃক্ত। তিনি যে ভগবান, তিনি যে স্বয়ংরূপ ভগবান, এই বোধটাও তার শক্তিটাকে জাগিয়ে দিচ্ছে। একজন ইঞ্জিনিয়ার চুপচাপ বসে থাকলে তার কিছুই প্রকাশ হবে, কিন্তু যখন তার জ্ঞানের বিকার হবে, তখন তাকে জানি আমি তো ইঞ্জিনিয়ার, সুতরাং আমাকে এই কাজটা করা দরকার, এই কাজটা করতে পারি আমি। আর ভাদিনী এই সম্বিত তত্ত্বের দ্বারা কি করছে? কৃষ্ণকেও পর্যন্ত এইভাবে প্রকাশ করছেন যে কৃষ্ণ নিজেও তিনি আনন্দ আস্বাদন করছেন বা করবেন, তার বোধটাকে জাগিয়ে দিচ্ছে। আবার ভক্তদের তাই করছে। ভক্তদের মধ্যেও এই বোধটাকে জাগিয়ে দিচ্ছেন কে? এই সম্বিত তত্ত্ব বা চিত। ভক্তদের অনুভবটাও এই চিতের দ্বারাই প্রকাশিত হয়েছে। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানাদি তার পরিবার। মানে কৃষ্ণকে জানতে গেলেও এই সম্বিতের দ্বারাই জানা যাবে বা চিদের দ্বারাই জানা যাবে। কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এটা যে ভক্তরা জানবে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, বা বেদাদি শাস্ত্রে প্রকাশিত হয়েছে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, এই চিৎ শক্তি সমস্তকে এই বোধটা জাগিয়ে দিয়েছে। এটা হল সম্বিতের কার্য। আর রাদিনী আনন্দ বিস্তারকারী। রাদিনী তিনি কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন এবং ভক্তকে আনন্দ দিচ্ছেন। এটা লাদিনীর কার্য। লাদিনী তিনি কৃষ্ণকে আনন্দ অনুভব করাচ্ছেন, আবার ভক্তদের আনন্দ অনুভব করাচ্ছেন। এই সচ্চিদ আনন্দের এরকমই বিকাশ, এরকমই প্রচার। কৃষ্ণ পূর্ণ শক্তিমান, পূর্ণ তত্ত্ব, তিনি শক্তিমান তত্ত্ব। তার মধ্যে শক্তি আছে। কি কি শক্তি? যোগমায়া শক্তির তিনটা, চিৎ শক্তির তিনটা বিকার, সচ্চিত আনন্দ,
সৎ মানে সন্ধিনী, সত্তা বিস্তারকারিণী। সত্তা বলতে বোঝায় কি, কৃষ্ণের স্বরূপ পর্যন্ত, তার ধাম, তার সেবার উপকরণ সবকিছু সন্ধিনী বিস্তার করছে। সন্ধিনী বিস্তার করছে সবকিছু কৃষ্ণের সেবার অনুকূল। তার কখন সেবার কি লাগবে, যোগমায়া দেবী এই সন্ধিনীর দ্বারা সব প্রকাশ করছে। যোগমায়া শক্তি, সেই শক্তি কি করছেন, কৃষ্ণের সেবার অনুকূলে যখন যা দরকার, কৃষ্ণের স্বরূপের দরকার। মা যশোদা যখন বাৎসল্য রসে সেবা করবে, তখন তার কি দরকার, ছোট্ট গোপাল, তাই না? আর সেই গোপাল যখন রাধারানীর কাছে যাচ্ছেন, তখন কিশোর স্বরূপ দরকার। একটা বিষয় বর্ণনা আছে না, এক সময় গোপীরা মায়ের কাছে নালিশ করতে যাচ্ছে, তখন ছোট্ট গোপাল, 2-3 বছরের গোপাল, 4-5 বছরের গোপাল, 4-5 বছরের গোপাল তো অনেক বড় হয়ে গেছে, 2-3 বছরের গোপাল, গোপীরা নালিশ করতে যাচ্ছে। যারা মধুর রসের আশ্রিতা গোপীগণ, তারা মার কাছে নালিশ করতে, তোমার ছেলে আমাদেরকে ছেড়খানি করে, ছেড়খানি বুঝো, এই যুবক ছেলেরা যুবতীদের সঙ্গে যে টিটকারি দায় করে, এরকম মায়ের কাছে নালিশ করতে যাচ্ছে। তখন ছোট্ট গোপাল কি করছে, ওদের নালিশ শুনে মায়ের কোলে গিয়ে মুখটা গুজাচ্ছে। এই যে ভাবটা, এটাও ওই সম্বিত চিৎ শক্তি এটা প্রকাশ করছেন। তখন তো ছোট্ট গোপাল, ওদের কাছে দেখতে বড়, আর মায়ের কাছে আমার ছোট্ট গোপাল। বলে, আমার ছোট্ট গোপাল তোমাদের সঙ্গে এরকম কেন করবে? তাই কি হয় কখনো? ওদের কথাকে উড়িয়ে দিল। ওরা তো হাসছে শুনে, বলে এই ছোট্ট গোপালই তো ওইরকম লীলা করে। তার একটা প্রচার আছে, ভান্ডির বটে, ভান্ডির বন। এক সময় নন্দ মহারাজ ছোট্ট কৃষ্ণকে, ছোট্ট গোপাল কৃষ্ণকে নিয়ে গোচারণে গিয়েছিলেন। তো সেই সময় শ্রীমতী রাধা ঠাকুরানীও তার সখীদের সঙ্গে ওখানে গিয়েছিলেন। তো গিয়েছিলেন, কৃষ্ণকে কি করেছেন, ছোট্ট কৃষ্ণ বলে রাধারানীর কাছে রেখে গেছেন। আর সেই ছোট্ট কৃষ্ণ আর ছোট্ট নেই, তখন কিশোর স্বরূপ। তো ব্রহ্মাজি চলে এসেছেন, বলে এটি উপযুক্ত সময়। তো ব্রহ্মাজি এসে কি করলেন, তাদের মধ্যে বিবাহ সংযোগ করে দিলেন। নন্দ মহারাজ যখন আসছেন, ছোট্ট গোপালী হয়ে গেল। যখন ছোট্ট গোপাল হয়ে গেলেন, তখন রাধারানীর মনে একটা ক্ষোভ হয়ে গেল, দুঃখ হয়ে গেল। কারণ তাকে তো সেই আর কিশোর স্বরূপে তখন আর দেখতে পাচ্ছে না, সেবা করতে পারছে না। কিন্তু এটা কে প্রকাশ করছেন না, এই সন্ধিনী কথা, যোগমায়ের যে সন্ধিনী সত্তা বিস্তারকারিণী, এটা তার কার্য, তিনি করছেন। যখন সেবার যেরকম দরকার, যখন যা দরকার, তিনি সেই উপযোগী করে দিচ্ছেন। যেমন রাসলীলার সময়তে অনেক বিগ্রহ দরকার, যত গোপী তত কৃষ্ণ দরকার, সেকেন্ডের মধ্যে সকলে বুঝলো যে কৃষ্ণ আমার পাশে আছে, সকলেই জানলো যে কৃষ্ণ তো একাই, কৃষ্ণ তার 2 জন নয়, কৃষ্ণ তো একাই। কিন্তু কৃষ্ণের ইচ্ছা হয়েছে সব গোপীর পাশে যাবে। আর যোগমায়া শক্তি ওই সন্ধিনীর দ্বারে কি করলেন, একেবারে 1,00,000 কোটি গোপী কৃষ্ণ তৈরি করে দিলেন। আর একজন কৃষ্ণ কিন্তু রাধার পাশে আছে, আর সমস্ত গোপীর পাশে এক এক কৃষ্ণ। সকল গোপী মনে করলেন যে সকলকে ছেড়ে কৃষ্ণ আমাকেই বেশি ভালোবাসে, কৃষ্ণ আমার কাছে আছে। কিন্তু তা নয়, এই কাজটা কে করেছেন, এই
সচ্চিদানন্দ নয়, এই আমরা শুনি সচ্চিদানন্দ কৃষ্ণ। তো এই সত্যটা সন্ধিনী বিস্তার, সন্ধিনী সত্য বিস্তারকারিণী শক্তি এই কার্য। যখন যে লীলার দরকার, লীলার সামগ্রীর দরকার, সব সামগ্রী হাজির করে দিচ্ছে। সাথে সামগ্রী থাকলে অনুভব হবে না, ওই চিত আমার জ্ঞান দিচ্ছে, অনুভব দিচ্ছে, ভক্তদের মধ্যেও কৃষ্ণের মধ্যেও। কৃষ্ণকেও তিনি অনুভব করার জ্ঞান দিচ্ছে। তারপরে রাধিনী আনন্দ, ওই অনুভব করার শক্তি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আনন্দ দিচ্ছে ভক্তদেরকেও আর কৃষ্ণকেও। এই যে সচ্চিদানন্দ তত্ত্বটা এইভাবে প্রকাশিত হয়েছে। আনন্দাংশের রাধিনী অর্থাৎ সেই স্বরূপ তত্ত্বের আহ্লাদ দেয়নি। স্বরূপ তত্ত্ব কৃষ্ণ, তাকে আনন্দ দেওয়া, সেই আনন্দের দ্বারা ভক্তদের আনন্দ দিচ্ছে। এখানে বললেন না লাদিনী করায় কৃষ্ণ আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ, ভক্তকে আনন্দ দিচ্ছে আর কৃষ্ণকে আনন্দ দিচ্ছে। ভক্ত ভগবানের সেবা করে কি স্বার্থে? কি স্বার্থে সেবা করে? একটা স্বার্থ না থাকলে কেউ কারোর কাছে যায়, জানো তো? প্রত্যেকেরই একটা স্বার্থ থাকে। স্বার্থ থাকে একটা পরার্থের স্বার্থ, একটা স্বসুখার্থের স্বার্থ। তাহলে ভক্তগণ কৃষ্ণের সেবা করে কোন স্বার্থে? কৃষ্ণের সেবা করে একটাই স্বার্থ, সেখানে আনন্দ পাওয়া, তাই না? তার কাছে আর কিছু চায় না, কিন্তু কৃষ্ণকে দর্শন করলে, তার জন্য একটু সেবা করলেই আনন্দ। এই আনন্দের জন্যই তার কাছে যায়, আর কোনো কাজ নেই। তার কাছে যায় মানে তার সেবা করে আনন্দ প্রাপ্তির জন্য। এই আনন্দটা দেয় কে? রাধিনী। ভক্তকে এবং ভগবানকে দুইজনকে এই আনন্দের দ্বারা তিনি মস্ত করে রেখেছেন, মাতিয়ে রেখেছেন। সেটাকে কৃষ্ণের যে স্বরূপগত শক্তি যোগমায়া, তার রাধিনী তত্ত্ব, এই কাণ্ড করা হচ্ছে। বলছেন এখানে রাধিনী তত্ত্বের মূল হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি রাধিনী নাম যাহা। রাধিনী করায় কৃষ্ণ আনন্দ আস্বাদন, রাধিনীর দ্বারা করে ভক্তের পোষণ। ভক্তের পোষণ মানে ভক্তরা কি চায়? আর কিছু চায় না, শুধু চায় আনন্দ। আনন্দ মানে কৃষ্ণকে আনন্দ দিয়ে আনন্দ, নিজে নিজে নয়। কৃষ্ণকে সুখী করে তার সুখেতে সুখী হতে চায়। এই ভাবটা হয়তো অনেকে বুঝে না। যেমন একটা সিদ্ধান্ত এই জায়গাতে হয়, মা তার বালককে সুখী দেখে সুখী থাকে, নিজের খাওয়া পড়ার চিন্তা নেই। বালক খেলায় মেতে আসে, বাস, আর খাওয়ার সময় সে খেয়ে গেল, তাতেই মা সুখী। ওই সময়তে মা তার বালকের চিন্তা করতে থাকে যে এত সময় রোদ্রে আসে, খেলা করছে, তার শরীরটা খারাপ হয়ে যাবে, ডেকে নিয়ে আসে, যাই রোদ্রে খেলতে হবে না, ছায় খায়। এর দ্বারাই প্রকাশিত হয় যে মা তার বাৎসল্যের যে বিষয়, তার সন্তান, তার সুখেতেই তিনি সুখী। প্রত্যেকটা জায়গাতে এইটাই প্রযোজ্য, সক্ষেতেও, দাস্যেও, মধুরে। মধুরে গোপীগণ কৃষ্ণকে সুখী দেখে তারা সুখী হয়। এক জায়গায় আছে না বর্ণনা, আমরা পূর্বেই শুনেছি, কি এখানে যে তিয়ারে বাদলা গিয়াছে, তিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, তিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে,
ব্রহ্মারুদ্র সুর মুনীশ্বর আনন্দে দেখিছে, লাখ বলি চলে যায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। এখানে শ্রীমতী কৃষ্ণকে দর্শন করার জন্য গোপীগণ গিয়েছেন। কৃষ্ণ সুখের জন্য এই গোপীগণের বেশভূষা যত কিছু নিজেরা সাজায়, নিজেদেরকে সাজায় কি জন্য? বেশভূষা ভালো করে কেন? যে কৃষ্ণ সুখী হয়। কৃষ্ণ গোপীদের দেখে সুখী হয়েছে, গোপীরা মনে করছে রে আমাদের দেখে কৃষ্ণের এত আনন্দ, সেই আনন্দ দেখে গোপীদের আরো আনন্দ। এখন কৃষ্ণ ভাবছে আমাকে দর্শন করে এত আনন্দ পেল, সে আনন্দে তারও আনন্দ হলো। এই দুইজনে পরস্পরের আনন্দের ঘোরাঘুরি। বলছেন গ্রন্থকার মুখ নাই বলি, একজন অপরজনের আনন্দেতে আনন্দিত। এইটা হলো ভক্তি তত্ত্ব। কৃষ্ণ বিষয় তাকে সুখী করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য ভক্তরা সর্বদা প্রযত্ন করে, তার দ্বারা কৃষ্ণ সুখী হয়। কৃষ্ণ যদি সুখী থাকেন তাহলে ভক্ত সুখ পাবে, তার সে বেশি সুখ পাবে। যেমন মায়ের দৃষ্টান্তই মুখ্য। মা তার সন্তানকে সুখী দেখলেই মা সুখে থাকে, নিজের সুখের জন্য কোনো চিন্তা নাই। মায়ের কাছে দিন নাই রাত নাই, তিনি তার সন্তানকে ভালোবাসেন, তার সুখের জন্য সর্বদা যত্ন করেন। সেরকম ভক্তও তার বিষয় বস্তু হলেন ভগবান, তাকে সুখী করার জন্য সর্বদা যত্ন করে, চেষ্টা করে। এর দ্বারাই তিনি সুখী থাকেন। সেই জন্য শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভাগবতের ওই 21টা শ্লোকের মধ্যে আমরা সাধ্য বস্তুকে প্রিয় বলে জানি। প্রিয়ের সেবা যেমন সাধনকালও আনন্দ, সিদ্ধিকালও আনন্দ। এই জন্য ভক্তরা প্রীতি করে সেবা করতে পারে। সাধনকালে আনন্দ কেমন? যদি আনন্দ না পেত তাহলে সেবা করতে পারত না। সাধনকালেও আনন্দ রয়েছে, আবার সিদ্ধিকালেও আনন্দ। সাধনকালে আনন্দ কেমন? গুরুদেবের আদেশে যা করে, বলে এটা তো গুরুদেবের আদেশ, সেই আদেশ পালন করাটাই আমার কাজ, তখন তার আনন্দ হচ্ছে। এটা গুরুদেবের আদেশ, তিনি বলে দিয়েছেন এই তোমার ঠাকুর, আদর করে সেবা করবে। গুরুদেবের আদেশটাই আমার উপরে কার্য করছে যে আমি আদর করে সেবা করি, তাতে আনন্দ হচ্ছে। কারণ গুরুদেবের আদেশ, একে ভালো করে সেবা করতে হবে, আদর করে সেবা করতে হবে, প্রীতি করে সেবা করতে হবে। তো তখন মনে অন্য কোনো ভাবনা আসতে পারে না, কারণ গুরুদেবের আদেশ। এখানে যদি মন খারাপ করে থাকে তাহলে গুরুদেবের আদেশের অবজ্ঞা হবে, সেইটা ভেবে আর উৎসাহ করে সেবা করে। আর শাস্ত্র বলছেন, রূপ গোস্বামী পাদ তার উপদেশামৃতে, উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তনা, উৎসাহ থাকবে। সেবা করতে গিয়ে মনমরা ভাই ও করছে করুক না, আমি এখন যাব না। কেউ সেবা করছে সেটা দেখে আমার উৎসাহ দরকার, আমিও করতে, আমারও করা দরকার। কারণ এটা তো গুরু সেবা, এটা তো ভগবানের সেবা। তার ছোট্ট একটা দৃষ্টান্ত, তোমরা তো জানো ভক্তি সুধাকর প্রভুর নাম? হ্যাঁ, নাম শুনেছি, দেখিনি। কেউ দেখে না, আমরাও দেখি না। ভক্তি সুধাকর প্রভু, নারায়ণ দাস ভক্তি সুধাকর, নিশিকান্ত সান্যাল প্রভুপাদের একজন অতি প্রিয়জন। তিনি কটক রেভেনশা কলেজের ইতিহাসের প্রফেসর ছিলেন। তিনি যেদিন গুরুপাদ আশ্রয় করলেন সেদিন থেকে তার সমস্ত বেতন গুরুদেবের কাছে চলে যেত।
প্রভুপাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি নিজের এক পয়সাও রাখেন নাই, সব পাঠিয়ে দিয়েছেন। যা কি কথাটা ঠিক আসলো? আচ্ছা, হ্যাঁ, তিনি কলেজের প্রফেসর। কোন ছুটির দিনে তিনি মঠে যেতেন, মঠে থাকতেন সারাদিন। যেদিন ছুটির দিন হবে সেদিন মঠে থাকতেন, মঠের বৈষ্ণবদের সঙ্গে থাকতেন। তারা সমস্ত কিছু ত্যাগ করে গুরু সেবা করছে, আমি পারছি না। সেবকরা ভিক্ষা করে চাল ডাল, তখনকার দিনে চাল ডাল বেশি দিত, চাল ডাল নিয়ে আসলে উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন যে প্রভু আপনি কত সেবা করলেন, আমি কিছু করতে পারলাম না, ব্যাগটা আমার হাতে দিই। ওই রাস্তায় গিয়ে তিনি ব্যাগটা নিয়ে আসতেন মঠে। বলতেন কমসে কম আমি এইটুকু করি, এটা উৎসাহ। যদি মন মরা হয়ে থাকে বা অনেক করেছি বলে এরকম ভাবনা হয়, তাহলে বুঝতে হবে ভাগ্য প্রসন্ন হয়নি। কারণ শাস্ত্র বলছেন, গুরুদেব বলছেন যে উৎসাহ থাকবে, সেবার মধ্যে কোন রকমের নিরুৎসাহ আসবে না। আরে মা যদি অসুস্থ থাকে, জ্বর 2-3 ডিগ্রি জ্বর থাকলেও ছেলে যাবে ভোরবেলায় কোথাও, সারাদিন তার লাগবে, তাহলে কি করবে মা? ওই অবস্থাতে ভোরবেলায় উঠে ছেলের জন্য তৈরি করবে কিছু না কিছু। এইটা হলো সিদ্ধান্ত। সেখানে কিন্তু মায়ের কোনো আলস্য থাকবে না, নিজের কষ্টকে সেখানে কষ্ট বলে মনে করবে না। ঠিক সেই রকম ভক্তগণ তার গুরু সেবার জন্য গুরুর আরাধ্যদেব রাধাকৃষ্ণ মহাপ্রভুর সেবার জন্য প্রতি পদে পদে উৎসাহ করে। সেখানে কোন রকমের মানে উৎসাহের ভাটা পড়বে না। যদি উৎসাহের ভাটা পড়েছে কোথাও, তাহলে বুঝতে হবে গোড়ায় গলদ রয়েছে, কিছু গোড়ায় কিছু গলদ রয়েছে। তার মানে বুঝতে হবে ভজনে তার কোন রকমের উন্নতি হচ্ছে না। যদি ভজনে উন্নতি হয়, তাহলে প্রতি পদে পদে সুস্থতা আনার চেষ্টা করবে। যেমন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, যিনি ভোগ লাগাবেন তিনি জেনে নেবেন আগে কোনটার কি স্বাদ, কে কোনটার কি স্বাদ সেটাকে জেনে নেবেন। যদি না জানেন তাহলে ভোগ ঠিক হবে না। যেমন কালকে না কবে আমি নিজে হাতে নিয়েছি, আর কি হয়েছে, তিতা যেটা সেটা পড়ে গেছে মাঝখানে, আর আমাকে সর্বনাশ করে দিল। যদি ঠাকুর ওরকম তুমি দাও মাঝখানে তিতাটা, ঠাকুর তাকে ভালোটা খেয়ে নেবে, তিতা খেতে গিয়ে মনটা খুব খারাপ হয়ে যাবে। সেজন্য তিতাটা প্রথমে দিতে হবে। লাস্ট দিয়েছিল খেতে, হ্যাঁ লাস্ট দিয়েছিল খেতে পারিনি কে তো। হ্যাঁ, আমার মনে হয় তুমি এরকম করেছ। যখন তিতাটা নিলাম, আমি তো জানি না কোনটা তিতা, নিয়েছি আর সে খেতেই পারলাম না একদম। আর এমন দ্রব্য দিয়ে তৈরি করে যে সেটা মুখে পর্যন্ত দেওয়া যায় না। তাই আজকে বললাম ওটা হলো ঔষধ স্বরূপে ব্যবহার করা যেতে পারে। খাবার জিনিস তো ওটা নয়, ওটা ঔষধ। ওটা খাবার জিনিস নয়, ঔষধ, সামান্য ঔষধ হিসাবে দেয়। যেমন ছোট্ট ট্যাবলেট, সেরকম দেওয়া যেতে পারে। আর ওইটাই যদি খাবার জন্য দেয়, চালিয়ে খেতে থাকে, জান বেরিয়ে যাবে। কিন্তু আমাদের পণ্ডিতরা তো এই করবে আর কি, আমাদের যা ভাগ্য সেইটাই তো নিতে হবে, তার বেশি পাবো কি করে। কালকে খেতে গিয়ে একবার আমার জান মেরে দিল, কি করছে, খাওয়াটাই মুখটাই নষ্ট করে দিল, কি করা যাবে। সেই জন্য কি বলছিলাম, উৎসাহ। ঠাকুর আগে কোনটা খায়? আগে তিতাটাই তো খায় আমাদের, কিন্তু ব্রজেতে কিন্তু উল্টা। ব্রজবাসীরা আগে মিষ্টি খাবে। মিষ্টি তুমি ওই কি বলে, ওদের ওদের ছানা তৈরি হয় না, এখন হচ্ছে, আগে ছানা তৈরি হতো না। মিষ্টি দ্রব্য যত থাকবে ওরা খাবে, তারপরে গিয়ে অন্য জিনিস খাবে, তরকারি করতে।
কিন্তু বাঙালিদের সঙ্গে ঘোরাঘুরি করতে করতে এখন বাঙালিদের মতো কিছু শিখেছে। আগে শুক্তা তিতা খাবে, তারপরে গিয়ে ওটা খাবে। তিতাটা আগে খেয়ে নিলে মুখটা বেশ রুচি হয়, অন্যান্য দ্রব্য খেতে পারে না। সেই জন্য কোন দিক থেকে দেবে, ডান দিক থেকে বা দিক থেকে? ডান দিক থেকে দেওয়ার সময়তে আগে দেয় গ্লাসটা, আগে প্রথমে পরে গ্লাসটা। তুমি তো হাত ধুয়ে দিচ্ছ, ওই গ্লাসের কি দরকার ওখানে? জলটা তো খাবে শেষে, তাহলে তুমি বাঁ দিক থেকে দিয়েছ, বাঁ দিক থেকে শুক্তা দিয়েছ, ভাজি দিয়েছ, ডাল দিয়েছ, লাবড়া দিয়েছ, তারপরে রসা, এরকম করে দিয়েছ। তাইলে যদি প্রথমেই তুমি জলের গ্লাসটা দাও তাইলে অসুবিধা, তাইলে বুঝতে হবে যে বাঁ দিক থেকে দিয়েছ। জল খাওয়ার সময় ডান হাতে জল খাবে, তুমি বাঁ হাতে কি খাবে? না, ডান হাতে খেলেও তুমি ডান হাতে যখন খাবে, গ্লাসটা এখানে রেখেছো, তরকারি বাসাতে দেবে কি করে? হাত লেগে উল্টে যাবে গ্লাসটা। তুমি এটা বুঝো না, একটা লোক খেতে বসলে কিভাবে খাবে? তুমি ঠাকুরকে খেতে দিয়েছ, দিয়ে তুমি সামনে থাকছো না, তাহলে তোমাকে নিজের থেকে দেখিয়ে দিতে হবে কোনটা আগে পরে খাবে। সেইভাবে যে এইটা আগে খেতে হবে, সেটা সেইভাবে ডান দিক থেকে সাজানো আছে তো। সেই গ্লাসটাও যদি ওখানে রাখো, তাহলে গ্লাসে হাত দিতে গেলে অসুবিধা। তার একটা দৃষ্টান্ত শুনো। কিন্তু মডেল এরকম দেয় তো, দেখি ডান দিকে গ্লাস ওরকম দেয়, কিন্তু আমার মতে সেটা সিদ্ধান্ত নয়। বাঁ দিকে থাকলে হাতটা বাঁ দিকে নিয়ে জলটা খাবে। যদি প্রথমে সে যদি জলটা দাও, তাহলে হাত লেগে গ্লাসটা পরে যেতে পারে। আর বাঁ দিকে থাকলে জলটা ডাইন হাত দিয়েই খাবে ঠিক, কিন্তু বাঁ দিক থেকে নিয়ে খাবে। আর জলটা প্রথমে খায় না, এটা বিধান নয়। জলটা খায় লাস্টে খায়। তার একটা দৃষ্টান্ত শুনো। কৃষ্ণ যখন ব্রজ থেকে মথুরা চলে আসলেন, 2-4 দিন পর্যন্ত তো গোয়ালারা ছিল, তাদের সঙ্গে খাওয়া দাওয়া চলছে, সেখানে আর হিসাব নাই। কিন্তু কংসবধের পরে যখন বাড়ি গেলেন পিতামাতার সঙ্গে, সমস্ত মারা রয়েছে, 18 জন মা, জানো তো। তারপরে আরো অন্যান্য কাকিমা টাকিমা জেঠিমা কত আছে। সেদিন কৃষ্ণের প্রথম ভোজ, কৃষ্ণ প্রথম খাবে সেদিন। আরে সর্বনাশ করেছে, কত শত আয়োজন, ভালো ভালো করে সব রান্না করেছে, আসন দিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ জানে না যে কিভাবে বসতে হয়, কেন এতদিন তো বসে খায়নি, সকালের মাঝে কোথাও বসে গেছে, মা কোলে করে নিয়ে খাওয়াইছে, চাকররাও তাই করেছে। কৃষ্ণ জানেন না যে কোথায় বসতে হয়, কিভাবে বসতে হয়, আগে হাত ধুইতে হয়, কি করতে, তাও জানে না। এখন মা দেবকী বলছেন, বাবা বসে খাও এবার। তো বসতে কোনটা আগে খাবে, এই হলো বড় সমস্যা। কারণ কত শত পদ রয়েছে, কোনটা আগে খাবে? একটাই হাত দিয়ে একটু মুখ দিয়ে মাথায় হাত এসে চলে গেল, আর খেলো না। আর সকলের মনে হলো কি ব্যাপার, আর পরস্পরের ঝগড়া লেগে যায়, তোমার রান্নাটা ঠিক হয়নি, তোমার রান্নাটা ঠিক হয়নি, সেই জন্যই আছে তার খাওয়া হলো না। কিন্তু তার মনে পড়েছে ব্রজের কথা, যে আমি তো কোনোদিন হাত দিয়ে খাইনি, কোনটা আগে পিছিয়ে খেতে আমি জানি না, মা তো সব আমাকে করে দিত। এদের মধ্যে সে ভাবটা নাই, কারণ ওরা হলো মাধুর্য আর ঐশ্বর্য, এখানে থাকবে কেন? সেই জন্য তুমি মাধুর্য ঐশ্বর্যের সেবা করো, তোমাকে আগে মনে রাখতে হবে ঠাকুর কোনটা আগে খাবে। শুক্তাটা আগে খায়, শুক্তা প্রথম দিতে হবে। শুক্তা না থেকে শাকটা প্রথমে দিতে হবে, আর শাক থাকলেও শুক্তার পরে শাক খাবে। এরকম করে বোধ আনতে হবে, সবসময় এই চিন্তাটা থাকবে, মানে মনে মনে সেই চিন্তাটা থাকবে যে ঠাকুরকে খেতে দেওয়া হবে, কিভাবে খাবে। আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, ডাল খাইলে আমি ডাল আগে, শুক্তো খাইলে শুক্তো আগে। তার আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। একজনের সম্বন্ধে বলেছিলেন কেউ, তার নামটা বলবো না, তিনি লালা মঠের পূজারী হয়েছিলেন। লালা জানো তো, আসাম লালা, গিয়েছ? হ্যাঁ, আসাম লালা মঠের পূজারী ছিলেন। তিনি কিছুদিন আচার্য বাজারের সেবা করেন। হ্যাঁ, গুয়াহাটি মঠে পূজা করি।
তিনি লালা আচার্যবাদের সেবকও ছিলেন, রান্নাবাড়ি করতেন, আচার্যবাদকে খাওয়াতেন, কিছুদিন ছিলেন। তার সম্বন্ধে একজনে বললেন যে সে এতদিন আচার্যবাদের সেবা করেছে, আর সে পূজারী কি ঠাকুরের সেবা করে? যেভাবে সাজানো হয়েছে থালাটা নিয়ে না দিল, আর ওই থালায় উঠিয়ে নিয়ে আসে, সব মানে বাড়ি নামান না, কিচ্ছু কোনোদিন করবে না, গ্লাসটাও নামাবে না। এই আমাদের বিকাশ এরকম করে কৃষ্ণ হরে দেখি। ওরকম করে নিয়ে আসতো। সে যে বিরুদ্ধ করছে সে নিজে বুঝে নাই, তাকে কেউ বললেও গ্রাহ্য করে নাই। আমি শুনেছি, আমি কোনোদিন দেখি নাই। লালাতে গিয়েছে মেয়ে, কিন্তু সেই সময়টাই যায়নি বা তাকে সে যায়নি। পরবর্তীকালে সে সেবা ছেড়ে দিতে হলো। সেবাই তোমাকে আকর্ষণ করে রাখবে। যে মায়ের ছেলে নয়, ইংরাজিতে একটা গল্প আছে, গল্পটা আমার মনে নেই, পড়াশোনার সময় ইংরেজিতে একটা লেখিকার কাছে পাশের একটা গ্রামের বাচ্চা ছেলেটা আসে। অল্প কথাই মনে আছে, শেষের কথাটা মনে আছে। বাচ্চা ছেলেটা আসতো, একজন লেখিকা, তিনি বসে লিখতেন, বাচ্চা ছেলেটা তার পাশে বসতো। তাতে দুইজনের সঙ্গে একটা প্রীতির সম্বন্ধ স্থাপিত হয়। লাস্টের দিন, যেদিন ছেলেটা হারিয়ে গেল বা চলে গেল, আর কোনোদিন আসে না, ছেলেটা এসে বসতো যে সিঁড়ির উপরে, সেদিন ছেলেটার সম্বন্ধে চিন্তা করছে, ছেলেটা এখন আসছে না কেন। সেখানে গিয়ে দেখে ছেলেটা এসেছিল, সে জায়গাটা হাত দিয়ে দিলে জায়গাটা গরম। ছেলেটা তাহলে এখনই চলে গেল, তা আমি তোকে দেখিনি, আমি ওর প্রতি ধ্যান দেইনি। এই যে তার একটা আফসোস হলো, একটা প্রীতির সম্বন্ধ, মানে মাঝে মাঝে আসতো বা রোজ আসতো, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হতো। তো তুমি যদি ঠাকুরের সম্বন্ধে ওইরকম চিন্তা করো, তাহলে সম্পর্ক স্থাপন হবে। ইংরেজি গল্পটা বেশি মনে নাই, স্কুলে আমরা পড়েছিলাম, এত সুন্দর গল্পটা ইংরেজিতে। ওইভাবে তিনি লিখেছেন, আমার একটুই মনে আছে। বাচ্চা ছেলেটা যেদিন শেষবারের মতো আসে, তারপরে আর বাচ্চাটাকে দেখে নাই, তো সেখানে গিয়ে সিঁড়িতে হাত দিতে, সিঁড়িটা গরম, বাচ্চাদের এখন উঠে গেল, আমি ওকে দেখলাম না, আমি ওর প্রতি ধ্যান দিইনি, ওকে দেখি নাই, এরকম তার মনে একটা আফসোস হল। ছেলেটার পরে ফিরে নাই, আর দিতে মানে ওখানেই তার লেখা শেষ করে দিল। তো কথাটা হলো কি, আমি ভগবানের সেবা করবো বা গুরু বৈষ্ণবের সেবা করবো, তার সঙ্গে যে প্রীতির সম্বন্ধ হবে, করলেই হবে, না করলে হবে না। আর আমি যেভাবে করব তার ফলটা ঠিক সেইভাবেই পাবো। যার কথা বললাম, তিনি ঠাকুরকে ভোগ দিতেন, ওই থালা সাজিয়ে দিত, ওইভাবে বসিয়ে দিতেন, আর ওইভাবে উঠিয়ে নিয়ে আসতেন, নিবেদন করতেন, আসমন দিতেন, সব করতেন। পরিণামটা কি হলো? ওটা আদর নয়, আদরের পরিচর্যা। পরিচর্যা করবে তো আদর করে করতে হবে। লন্ডনে একবার কি হলো, মাতাজি আর তার মেয়েটা বিকালে একটু বাইরে হাঁটতে বেরিয়েছে। কি হাঁটবে কি জন্য? তাদের কুকুরটা সারাদিন ঘরে বসে আছে, ওই সপ্তাহে একদিন দুই দিন যেদিন সময় পায় কুকুরটাকে ঘুরিয়ে নিয়ে আসে। তো কুকুরটাকে ঘুরাতে ঘুরাতে ওদের বাড়ির থেকে আমরা যেখানে থাকতো অনেক দূরে, 1/2 কিলোমিটারের বেশি হবে। কুকুরটাকে নিয়ে বেরিয়েছে, বেড়াতে বেড়াতে আসছে, তো এসে বলছে কুকুরটাকে জল খাওয়াতে। কুকুরটাকে ভিতরে ঢুকতে দিল না, কারণ আমি আছি সেখানে। কুকুরটাকে জল খাওয়াতে হবে। বললো কুকুরটাকে জল খাওয়াতে আমি একটা ময়লা বাটি নিয়ে আসছি। মাতাজি দেখেই তার মনটা খারাপ হয়ে গেছে। আমি তখন বুঝতে পারি তো পালিত কুকুরে দিয়ে খাওয়ানো যাবে না। তখন আমি একটা ওইটাকে ধুয়ে দিলাম, আর একটা নিয়ে আসলাম। তো কুকুরটাকে তারা এত ভালোবাসে, একটু ভালো জিনিসই দিতে হবে, জল খাওয়াতে হবে। তো
তুমি ঠাকুরকে ভালোবাসো, তুমি ভালো জিনিসে দেবে না। গ্লাসটা ধুইতে তো গ্লাসের গায়ে কিছু অন্য দাগ শক্ত হয়ে লেগে আছে, থালাটা ধুয়েছে মেজেছে, তুমি থালাটায় হাত দিয়ে দেখো অন্য লেগে থাকে, শক্ত হয়ে থাকে, হাতে অটোমেটিক লেগে যাবে। হাত থালাটা ধোয়ার সময় হাত লাগাও, একটু যদি থাকে সামান্য মানে দেখার চোখে দেখা যাবে না, হাতে লেগে যাবে। আর উদাসীন ভাবে যদি সেটা ভোগ লাগিয়ে দাও, তাইলে পরে ঠাকুরের প্রতি তোমার আগ্রহ নাই, সেবা নাই, ক্রমে ক্রমে বিপরীত ফল করবে ওর মতো। শেষ পর্যন্ত ওকে কি হয়েছে, ওর মঠ ত্যাগ করে সংসারী হতে হয়েছে। আর আমরা আসছি গুরু সেবা করার জন্য, চিরকাল যেন একনিষ্ঠভাবে গুরু সেবা করতে পারি। যারা গৃহস্থ আছেন তারা গৃহস্থ থেকেই করুন, আর যারা ত্যাগী হয়েছেন তারা ত্যাগী থেকেই করুন। কিন্তু ত্যাগী বা গৃহস্থ থাকতে গেলেও যদি প্রীতি সংযোগ দেওয়া থাকে, তাহলে কিন্তু ধরে রাখবে না, সেবাই আমাকে ধরে রাখবে। সেবাই আমাকে ধরে রাখবে কিরকম, আমি যখন মঠে আসি আমার কথাটাই বারবার বলি, যাতে তাদের উৎসাহ জাগে। তোমার বৃন্দাবন যাওয়ার তো খুব ইচ্ছা, বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো, সেইভাবেই তো বেরিয়েছি। কিন্তু রাস্তায় গিয়ে আটকে গেলাম এলাহাবাদে, আশ্রম মহারাজ। আমার বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা, বৃন্দাবন চলে যাবো, বৃন্দাবন চলে যাবো। কিন্তু হরি কথায় শুনছি গোবর্ধন, আমার ভাবনা ছিল কি গোবর্ধনে থাকবো, গোবর্ধন পরিক্রমা করবো, ভিক্ষা করে খাবো, এইটাই ভাবনা। কিন্তু গোবর্ধন শিলা তো আছে, ছোট হোক বা বড় পাহাড় হোক, তত্ত্ব তো এক। সেই গোবর্ধন শিলার আমি এখানে পরিক্রমা করছি প্রতিদিন সকাল সন্ধ্যা। আমার মনে যাবে আমি শুধু বৃন্দাবন যাওয়ার জন্য উৎসাহ করি, তাহলে এখানে যে গোবর্ধন শিলা আছে, তেলের প্রতি আমার আগ্রহ কোথায়? কথাটা বুঝতে পারলে? ওই বড় পাহাড়টাকে আমি ই করছি, দেখে এখানে যে ছোট গোবর্ধন শিলা আছে, তাহলে এর প্রতি তো আমার অতটা আদর হলো না, আমি বৃন্দাবন যেতে পারলাম না, বৃন্দাবন আমাকে যেতে দিল না। ওই গোবর্ধন শিলায় আমাকে টেনে রাখলো। বাস্তবিক কথা, সত্য কথা বলছি। যদি প্রীতি করে সেবা করো, তোমাকে সেই ধরে রাখবে, যেতে দেবে না। আর যদি প্রীতি না থাকে, তাহলে যা ছেড়ে দেবে। দুইজনের মন তো মানে বিপরীত দিকে যাবে। আর যদি সেবায় যদি সুখী হয়, তাহলে তোমাকে টেনে রাখবে। সেবায় সুখী মানে প্রীতি আদর যদি থাকে, তাহলে যেতে দেবে না, ধরে রাখবে। আর যদি প্রীতি না থাকে, বিদায় করে দেবে, মনটা অন্যদিকে চালিয়ে দেবে ভিতরের থেকে। এটা বুঝো কথাটা? যদি প্রীতি না থাকে, ভিতরে মনে অন্যরকম ভাব জাগবে, তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবেন গালাগালি করে তাড়িয়ে দিল না, মনের থেকেই বিপরীত ভাবনা জেগে যাবে, আপনার থেকে পালিয়ে যাবে। তার অর্থ কি হলো? তাড়িয়ে দিল। মুখে গালাগালি করে তাড়ালো না, কিন্তু অটোমেটিক্যালি তাড়িয়ে দিল, যা বিষয় গিয়ে ঢুকবে। সেই জন্য এই কার্যগুলা কে করাচ্ছে? যোগমায়া লাদিনীর দ্বারা করাচ্ছে। লাদিনী তিনি ভগবানকে আনন্দ দিচ্ছেন, ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন। তার মূল সূত্রটা থাকবে কি? আমার কতটা আগ্রহ, আমার আগ্রহের সঙ্গে লাদিনীর যোগ হবে। যদি আমার আগ্রহ থাকে, তাহলে লাদিনী আমাকে আরো ধরে রাখবে, আরো আনন্দ দেবে। আমার মনে যদি সে আনন্দটা না থাকে, বিষয়ের আনন্দ হয়, তাহলে লাদিনী জড়রূপা হয়ে আমাকে বিষয়ের আনন্দ দেবে। সেই জন্য সাধু সাবধান,
যদি আমি ভগবানের সেবায় আনন্দ পাই বা পেতে চাই, তাহলে আমাকে এই কথাগুলো খুব ভালো করে মানতে হবে, জানতে হবে, যে এটা আমাকে জীবন কাটাতে হবে, সময় কাটাতে হবে। আর যদি এর অতিরিক্ত কিছু চাই, তাইলে পরে ওই ভেদ সৃষ্টি হবে, দূরত্ব বেড়ে যাবে। কিছুদিন আগে একটা ছেলে আসতো, কেউ দেখেছে? তোমরা কেউ দেখে নাই, বড় মঠ থেকে। সেই ছেলেটা এখন কোথায় আছে? বাচ্চা তো জানে। খুব বাচ্চা, কাঁঠাল কেটে নিয়ে যেত। হ্যাঁ, কাঁঠাল কেটে নিয়ে যেত সেই বাচ্চা মতো ছেলেটা। কাঁঠাল কেটে নিয়ে যেত, এই বড় গাছ থেকে কাঁঠাল কেটে নিয়ে যেত, ভ্যান নিয়ে আসতো, ওই নলা দিকে ছোট্ট একটা ছেলে আসতো, দেখেছ? তুমি ছিলে তখন? হ্যাঁ। সেই ছেলেটার সম্বন্ধে অনাদি বলল, তার ঠাকুমা আছে তাকে নিতে। সে রোজ ওই গদ্যরাজ ফুলগুলা ওঠা, ঠাকুমাকে নিতে আসছে, আমি যাবো না, আমি আমি না থাকলে গদ্যরাজ ফুলগুলা কে উঠাবে? কেউ নাই উঠাবার জন্য আমি যাবো না, যাইনি সে। যতদিন ওর ভাগ্যে ছিল, এখন কোথাও অন্য মঠে গিয়েছে তা জানি না, যতদিন ওর ভাগ্যে ছিল ঠাকুমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে। ছোট্ট তো, 8-10 বছরের ছেলেটা, সে যাবে না, বলছে আমার যেরকম বলেছিল, কে ওর সঙ্গে লেগেছে, একটু পাটি খেয়েছে, রে সজল মহারাজ আমার সঙ্গে গালাগালি দেখতে পাবি। হ্যাঁ, সেই রকম নাকি বলেছিল আচ্ছা, মহারাজকে, অনেক সজল মহারাজকে। মহারাজ আমার কেরকম আমার আগাচ্ছে দেখতে পাচ্ছ না? মানে ওদের কথাটা অন্য আদিবাসী কথা তো। আচ্ছা, তো ওই ছেলেটা বলছে যে আমি যদি না তুলি, না থাকি, দেখে ফুলগুলো কে উঠাবে? সুতরাং আমি অন্য জায়গায় যেতে পারবো না, এখন আমাকে ফুল ওঠানোর জন্যই থাকতে হবে। ওই সেবাই তাকে ধরে রাখবে, ওইটা আকর্ষণ, ফুলগুলো ওঠাতে হবে। ওই আকর্ষণ, ওই সেবার আকর্ষণে তাকে ধরে রাখবে। এরকম বৃত্তি না থাকে, তাহলে পরে কোথায় যাবে? এটা হলো লাহাদিনীর দ্বারা হচ্ছে। এই লাহাদিনী কি করছেন? লাহাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আর লাহাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। সেই লাহাদিনীর শক্তির প্রণয় বিকার হলেন কে? শ্রীমতী রাধা ঠাকুর। তিনি কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন, ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন। সেই আনন্দ আস্বাদন করার জন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। এই কথাটাই পরে স্থাপিত হবে। এই যে আনন্দের কথা আমরা শুনছি, এই আনন্দকে আস্বাদন করার জন্যই মহাপ্রভুর অবতার। মহাপ্রভু অবতীর্ণ হলেন কি জন্য? এই যে আনন্দ যেটা ভক্তগণ পাচ্ছে, এই আনন্দটা ভক্তরা এত আনন্দ পাচ্ছে যে আমি বিষয় হয়েও সে আনন্দ পাই না। সুতরাং এই আনন্দ আমাকে আস্বাদন করতে হবে, কারণ বিষয় হয়ে পারা যাবে না। সুতরাং আশ্রয় হতে হবে, কারণ বিষয় নিজে বিষয়ের সুখটা কি করে পাবে? সেই জন্য আশ্রয় রূপ ধারণ করে, আশ্রয় রূপ ধারণ করলেন কি? শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব এবং কান্তি। শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের সেবা করে যে আনন্দ লাভ করেন, সেই ভাবটা নিলেন আর তার শরীরে বর্ণটা নিলেন। দুইটা নিয়ে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে তিনি বিলাস করলেন। রাধিকা চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। রাধিকা চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। যতনে যে নাহি আরাধি, যতনে নাহি আরাধি, Jaya
কি জয় 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 বিষ্ণু ভগবান ভক্তি জয় বিষ্ণু মহারাজ কি জয় 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 নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীমদ ভক্তি জয়। জয় নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীমদ ভক্তি ভাগবত গোস্বামী মহারাজ কি জয় 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 নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীমদ ভক্তি বিষ্ণু জয় শ্রীমদ ভক্তি গোস্বামী মহারাজ কি জয় 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 নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীমদ ভক্তি গোস্বামী ঠাকুর কি জয় 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 নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জয় জয় নিত্যলা বিষ্ণু ভগবান শ্রীশিলা জয় নিত্যলা বিষ্ণু ভগবান শ্রী চন্দ্র ভক্তি মেটা গুরু জয় জয় নিত্যলা বিষ্ণু ভগবান বৈষ্ণব সর্বদেব জগন্নাথ জয় শ্রী বলদেব বিদ্যা বিষ্ণু বিশ্বনাথ চক্রবর্তী নরোত্তম ঠাকুর কৃষ্ণদাস কবি জয় শ্রী বিশ্বনাথ ভট্ট রঘুনাথ শ্রী বলট দাস জয় সত বিলাস কাশী গৌর সুন্দর কি জয় প্রেম से कौन श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासुदेव गौरवोत्तम जय श्री अंतर्जी मायापुर श्रीमंत देव गुरुदेव मददेव कुलदेव वृत्ति जनदेव मददेव देव रुद्रदेव आत्मश्री नवदेव नाम की जय जय श्री नवदेव नाम लीला परिकर बिंदु की जय जय श्री राधा कृष्ण गौर गुरु गौ गोवर्धन मथुरा वृंदावन राधा कुंड श्यामकुंड जमुना जी की जय जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय जय श्री वृंदावन धाम की जय जय वृंदावन नाम लीला परिकर बिंदु की जय जय श्री पुरुषोत्तम नाम की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय जय श्री भक्ति विनय श्री भवानी श्री की जय जय श्री भक्तराज वल्लभ महाराज की जय जय श्री राधा माधव मिलतन की जय जय श्री कनकता जी की जय जय श्री दामोदर जी की जय जय राधा मंदिर जी की जय जय श्री नामदेव ठाकुर की जय श्री गतराम की जय जय आनंद गंगा तुलसी बाबू गुरु गुरु शाखा की जय की जय की जय এই আমরা বৈঠক কীর্তনের সময় এই রাধার এই কীর্তনটা করি, কিন্তু বাবা থাকা